আজ আমরা দেখাবো আমাদের ইয়ারমেইলার 3.5 ভার্সনটা কিভাবে ইনস্টল করতে হয় এবং টোটাল ইনস্টলেশন সেটআপটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা ওপেন করলাম। ফার্স্টে আমরা রিকোয়ারমেন্ট ফোল্ডারের ভিতর যাব। এখানে ইয়ার অল প্যাকেজ ইনস্টলার, এটাতে ডবল ক্লিক করে এটাকে ওপেন করতে হবে। এবার এর যা যা প্যাকেজ দরকার সবকিছু অটোমেটিক ইনস্টল করে নিবে সফটওয়্যারটা রান করার জন্য যা যা দরকার। এখানে কিছুটা সময় নিবে। যা যা পারমিশন চায় সম্পূর্ণ পারমিশন আপনারা দিয়ে দিবেন। আমাদের সফটওয়্যারটা রান করার জন্য যে সমস্ত প্যাকেজ দরকার ছিল সমস্ত প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে কিবোর্ডে যে কোনো একটা বাটন প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। এবার আমরা যাব অটো আপডেট ইএনভি পাথ। এটাকে আমরা রান আস অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করব। যত ধরনের প্যাকেজ আপডেট দেওয়া দরকার ও অটোমেটিক সব প্যাকেজ আপডেট নিয়ে নিবে। আচ্ছা, এটাকে রান আস অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করতে হবে। এর যত ধরনের প্যাকেজ আপডেট দেওয়া দরকার সমস্ত ধরনের প্যাকেজে অটোমেটিক আপডেট দিয়ে নিবে। আমাদের ইনস্টলেশন সেটআপ কমপ্লিট। এখন আমরা এখানে কিবোর্ডে যে কোনো একটা বাটন প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। এবার আমরা আমাদের যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটাকে এবার আমরা ইউজ করতে পারবো। ফার্স্টে আমরা কন্টেন্ট ফোল্ডার, এখানে হচ্ছে আমাদের এইচটিএমএল কন্টেন্টটা রাখতে হবে। আমি অলরেডি দুটো কন্টেন্ট রেডি করে রেখেছি, একটা হচ্ছে বিটকয়েনের আর একটা হচ্ছে পেপালের। একটু ওপেন করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে বিটকয়েনের কন্টেন্ট আর এটা হচ্ছে পেপালের। আমরা এখানে সব ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, অ্যামাউন্ট, ডেট, ইনভয়েস, নাম্বার, সব ধরনের। এখানে হচ্ছে আমরা পেপালের এটাকে চুজ করে নিব। সেকেন্ডে এবার হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল ফোল্ডারের কাজ। এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটাকে অ্যাপ পাসওয়ার্ডটাকে বসাতে হবে, যেটার মাধ্যমে আমরা ইমেলটাকে সেন্ড করব। এই ইমেল ফাইলের ভিতর এখানে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নেই। আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসানো কমপ্লিট। ফাইলটাকে সেভ করে ক্লোজ করে দিব। এবার এখানে হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে ডাটা ফাইলটা। এই ডাটা ফাইলের ভিতর আমরা যাদের কাছে ইমেলটাকে সেন্ড করতে চাচ্ছি তাদের ডাটাটা দিতে হবে। এক্সাম্পলের জন্য এখানে আমি আমার নিজের মেলই বসিয়ে দিয়েছি, সেন্ডিংটা মানে ইনবক্স হয় কিনা সেটা দেখানোর জন্য। আমরা এটা দিয়েই টেস্টিং করে দেখাবো। আর আমাদের বডি ফাইল, নেম ফাইল, সাবজেক্ট ফাইল সবকিছুর ভিতর আগে থেকেই সবকিছু দেওয়া আছে। আপনারা চাইলে এখানে সিঙ্গেল সিঙ্গেলও ইউজ করতে পারবেন, আবার আপনারা চাইলে মাল্টিপলও একসাথে ইউজ করতে পারবেন। আমরা সফটওয়্যারটাকে একটু রান করব। আমাদের সফটওয়্যার এটা ইয়ারমেলার 3.5। এখানে দেখেন আমরা টোটাল কত ধরনের এসএমটিপি মানে অ্যাপ পাসওয়ার্ড ইউজ করতে পারবো সেটা দেওয়া আছে। জিমেল,
gmx.com, gmx.at, gmx.net, gmx.de, gmx.live, outlook.com, yahoo.com, icloud.com, juhu.com, এখানে yandex.com প্লাস owl.com অ্যান্ড mail.com এর যে এসএমটিপি গুলো আছে সেগুলোকে আমরা এখানে ইউজ করতে পারবো, সেগুলোর মাধ্যমে আমরা ইমেলটাকে সেন্ড করতে পারবো। সেকেন্ডে এখানে দেখেন চুজ ফাইল ফরম্যাটটাকে সিলেক্ট করতে বলছে। আমরা কোন ফরম্যাটে আমাদের যাদের কাছে আমরা মেলটাকে সেন্ড করতে চাচ্ছি তাদের কাছে আমাদের যে কন্টেন্টটা আছে, যে HTML কন্টেন্টটা কোন ফরম্যাটে তাদের কাছে সেন্ড করতে চাই। আমরা যদি এখানে অন প্রেস করে ইন্টার প্রেস করি তাহলে সেটা জেপিজি আকারে সেন্ড হবে, টু প্রেস করে ইন্টার প্রেস করলে পিডিএফ আকারে সেন্ড হবে। আমি এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাই। আচ্ছা, আমার মেল বক্স ওপেন করা আছে। ফার্স্টে আমরা জেপিজিটাকে টেস্টিং দিব, অন প্রেস করে ইন্টার প্রেস করলাম, ওর মতো এবার সেন্ডিং করে নিবে। আমাদের ইমেজ ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এবার সেন্ডিং রানিং চলছে। হ্যাঁ দেখেন সাকসেসফুল। হ্যাঁ, ইমেল সেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের মেলটাকে একটু চেক দিব। অলরেডি দেখেন ইনবক্সে চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের বডি, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে এটা হচ্ছে আমাদের নেম, নেম ফাইলের ভিতর এই নেমটা দেওয়া ছিল। আমরা আমাদের কন্টেন্টটাকে একটু ওপেন করে দেখাই। দেখেন এখানে হ্যাশট্যাগুলো পারফেক্ট ভাবে ইউজ হয়েছে। ডেট 26, এখানে অ্যামাউন্টটাও ঠিক আছে, এখানেও অ্যামাউন্ট ঠিক আছে, ইনভয়েস নাম্বার। এবার আমরা আমাদের এটাকে পিডিএফ ফরম্যাটে সেন্ড করে একটু দেখাবো। তো এই ভার্সনটা এখন রানিং আপডেট ভার্সন, গুগলে আপডেট চলছে, তারপরেও এটা দিয়ে খুব ভালো ইনবক্সিং হচ্ছে, কাজও হচ্ছে খুব ভালো। এই যে দেখেন ইনবক্স চলে এসেছে, এটা এই যে পিডিএফ ফরম্যাটে আছে এখানে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।